সত্যি কথা বলতে আমরা জানতামই না কে আসবে না আসবে। আমার কাছেও মানে কয়েকবার মনে হয়েছিল মনে হয় আমি বড় ম্যাচের প্লেয়ার। 4-1 16-3 গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ সেরা কিংবা ওই যে অ্যাওয়ার্ডটা জেতা সবকিছু আজকে নাসুমের। নাসুম ভাই, শুরুতে যখন উইকেটে গেলেন প্ল্যানটা কি ছিল? আপনি খুব ভালো বল করেছেন একদম শুরু থেকেই। প্ল্যান আসলে ওইরকম থাকে না, যেমন মানে প্রতিদিন যেভাবে পাওয়ার প্লেতে বল করতে যায় ওই রকমই প্ল্যান ছিল, যাতে কীভাবে রান কম দেওয়া যায়। বাট প্রতিদিন তো হয় না, আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট ওইটাই প্ল্যান থাকে পাওয়ার প্লেতে যত কম রান দেওয়া যায় আর কি। বাট আজকে রান কমের সাথে সাথে উইকেটও পেয়ে গেছে। আচ্ছা, আপনি যে মাপের বোলার দল সবসময় বেশি আশা করে আপনার থেকে, আপনি বলছিলেন যে কখনো হয় কখনো হচ্ছিল না, তো আপনার মাপের বা মানের পারফরমেন্সটা হচ্ছিল না, তো বিগ ম্যাচের জন্যই কি সেটা জমিয়ে রেখেছিলেন কিনা? আর আজকে যখন মানে কতটা বিষয় ছিল যখন উইকেট আপনার ক্যাপ্টেন আপনার কাছে বল তুলে দেয়, সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল আজকে? সত্যি কথা বলতে আজকে মানে আমার কাছেও মানে কয়েকবার মনে হয়েছিল মনে হয় আমি বড় ম্যাচের প্লেয়ার। না না, অবশ্যই অবশ্যই। না এইটাই আসলে মানে মানে বুঝাতে পারবো না, আসলে খুব ভালো লাগতেছে আর কি। না, এটা তো খুব স্বাভাবিক, আপনি একটা বিগ ম্যাচ জিতিয়েছেন, কথা না বলতে পারাও এটা একটা স্বাভাবিক ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি জানতে চাচ্ছিলাম যে রংপুর যখন সকালে এত বড় মাপের বিদেশি ক্রিকেটার আনে, তো তখন নিশ্চয়ই আপনাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে কারা বল করবে, কি প্ল্যান, তো তখন আদতে ক্যাপ্টেন বা কোচ আপনাকে কি প্ল্যান দিয়েছিল? সত্যি কথা বলতে আমরা জানতামই না কে আসবে না আসবে, মানে তাড়াহুড়া করে দুই একটা কথা বলছি, বলে তারপরে মাঠে চলে আসছি আর কি। তো এটা কি কাজটা সহজ করে দিয়েছে কিনা, যে হয়তো বড় নাম বা বড় থাকলে আরেকটু চাপ বেড়ে যেত, এটার ফলে কাজটা করা আরও সহজ হয়ে গেছে, আপনি আপনার নিজের খেলাটা খেলেছেন বলে উইকেটগুলো পেয়েছেন, ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা জিতলেন? দেখেন, অন্য দিনের মতো ওইরকমভাবে ভিডিও দেখা হয় নাই বা ওইরকমভাবে প্ল্যানও করা হয় নাই। বাট মিরাজ আমার সাথে যেটা কথা বললো একটাই জিনিস, যে জায়গায় বলটা করব, একটু পেসটা ভেরিয়েশন করব। তো আপনাদের লাস্ট 3টা ম্যাচ ছিল একদম জিততেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে, তো এই যে কঠিন ম্যাচগুলো জয় করা, এটা আপনাদের টিম বন্ডিংটা জানিয়ে দেয় যে কতখানি আপনারা সফল হচ্ছেন, তো এর পেছনে রহস্যটা একটু শুনতে যাচ্ছি। আমরা যে মানে উপরে যেতে চাই, আগাইতে চাই, এইটাই আমাদের ওই খেলার মাধ্যমে প্রমাণ হয়েছে। মানে সবাই চাইতেছিলাম যাতে আমরা ভালো ক্রিকেট খেলি, আমরা যাতে সুপার ফোরে আসি, এবং দেখেন আজকে আমরা সুপার ফোরের ম্যাচটা খেলে আমরা খুব ভালোভাবেই ম্যাচটা জিতছি রংপুরের সাথে। ওরা অনেক ভালো একটা টিম এবং আমরা ওদেরকে আজকে হারিয়ে দিতে পারছি, এবং আমরা সেকেন্ড কোয়ালিফাই আবার করব আমরা। আর যারা পাওয়ার প্লেতে বল করে তাদের অনেক বেশি চ্যালেঞ্জ থাকে, আপনি বা অন্যান্য যে বোলাররা রয়েছে, বিশেষ করে আপনি যখন পাওয়ার প্লেতে বল করেন তখন কিন্তু অনেক বেশি রান খরচ করারও একটা রিস্ক থাকে, আবার যত বেশি ডট বল করবেন ততই আপনার দলে লাভ। তো পাওয়ার প্লেতে যখন আপনি বলটা করেন তখন আপনার কি প্ল্যান থাকে? দেখেন, আমার মানে ক্রিকেটটা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুরুই হয়েছে পাওয়ার প্লে দিয়ে, এবং কি আমাকে পাওয়ার প্লেতে ফার্স্ট ইউজ করছিল হচ্ছে পল নিক্সন 2020-এর বিপিএলে। এরপর থেকে আমি পাওয়ার প্লেতে বল করে আসতেছি। তো প্রথম একটু মানে ভয় লাগলেও মানে পরে আস্তে আস্তে ম্যাচ খেলতে খেলতে এখন মানে ওইটা আমার আয়ত্তে চলে আসছে। আমি এখন পাওয়ার প্লেতে আসলে অন্য কিছু চিন্তা করি না, আমার শুধু একটাই চিন্তা থাকে মানে কত মানে কম রান দেওয়া যায় আর কত ভালো বল করা যায় আর কি। বিপিএলের একদম শেষের দিকে রয়েছেন, সামনে সবকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, আর এরপর জাতীয় দলের ব্যস্ততা রয়েছে, তো বড় টুর্নামেন্ট, তো নাসুম নিজেকে কিভাবে প্রস্তুত রাখছে সামনের জন্য? সত্যি কথা বলতে প্রস্তুত বলতে সব সময় প্রস্তুত থাকে। এখন নেক্সট ম্যাচটা আরও কীভাবে ভালোভাবে খেলে জিতা যায় আর কি, জিতে ফাইনালে যাওয়া যায়, ওই মানে ওইভাবেই মানে প্ল্যান করবো আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। নাসুম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে বড় ম্যাচের ক্রিকেটার, তিনি নিজেই জানালেন একজন ক্রিকেটার কতটা আত্মবিশ্বাসে থাকলে বলতে পারে তিনি বড় ম্যাচের ক্রিকেটার, তার এই কথাটাই জানিয়ে দেয় বিগ ম্যাচের প্লেয়ার। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, রংপুর রাইডার্সের যে বড় নামের প্লেয়ার আসতো তারা এই নাসুমরা সেটা জানতোই না ঠিকঠাক, এর ফলে কি মাঠে তাদের পারফরমেন্স করাটা সহজ হলো কিনা কে জানে, কেননা বড় নাম বড় একটু চাপ তো দেয়, তবে নাসুমরা সব চাপ জয় করে এখন পর্যন্ত বিপিএলে করছেন দারুণ, বিপিএলেও তাদের দল টিকে রয়েছে দারুণভাবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।